এই ফলটি চেনেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। খুবই উপকারী একটি ফল। যদি কোথাও দেখতে পান অবহেলা করবেন না, সাথে সাথে নিজের সাথে নিয়ে বাড়িতে আসুন এবং এর ব্যবহার করুন। কিন্তু কিভাবে ও কোন রোগ সারাতে ফলটি ব্যবহার করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ডাউনলোড করে রাখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এই যে স্ক্রিনে ফলটি দেখতে পাচ্ছেন, এটি বনটেপারি কিংবা কারো কারো এলাকায় ফটকা ফল নামেও পরিচিত। শিশুরা এই ফল দিয়ে খেলা করে। এটি দেখতে অনেকটা লাটিমের মতো। এই বৃত্তির ভেতরেই লুকিয়ে রয়েছে ফলটি। এর যে গাছটি আছে তা 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। পাতাগুলো মসৃণ ও খাঁজ কাটা হয়। এর এক ধরনের হলুদ বর্ণের ফুল হয়, যা কিছুটা বেগুনের ফুলের মতো হয়। এই গাছটি স্বেচ্ছাতে এলাকায় বেশি জন্মাতে দেখা যায়। পতিত জমিতে, নদী নালার আশেপাশে বেশি পরিমাণে এই গাছটি দেখা যায়। সারা বছরই এই গাছে ফুল ও ফল হতে থাকে, তবে বর্ষাকালে ফুল ও ফলের পরিমাণ বেশি দেখা যায়। কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান এই ফলটি। আমাদের দেশে তেমন একটা মূল্যায়ন না করা হলেও বিদেশে কোটি কোটি টাকার বিজনেস করা হচ্ছে শুধুমাত্র এই বনটেপারি বা রসভরি ও ফটকা ফল দিয়ে। আপনার এলাকায় এই ফলটি কী নামে ডাকা হয় কমেন্ট বক্সে একবার অবশ্যই জানিয়ে দেবেন। এবারে বলছি বনটেপারি বা ফটকা ফলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। এর কাঁচা ফলও যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, এর পাকা ফলও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের শরীরের জয়েন্টের বিভিন্ন জায়গায় ব্যথার সমস্যা রয়েছে, হাড় কটমট করে, হাঁটতে চলতে পারছেন না, ক্যালসিয়ামের অভাব রয়েছে বা বাতের ব্যথা রয়েছে, ইউরিক অ্যাসিডের মাত্রা দেহে প্রচুর বেড়ে গিয়েছে, তারা এই ফলটি সেবন করলে খুব দ্রুত শরীরে যে কোনো জায়গার ব্যথা ভালো হয়ে যাবে। যে সমস্ত মহিলারা সদ্য সন্তান প্রসব করেছে, যাদের মাসিকের রক্ত বন্ধ হচ্ছে না কিংবা বুকে দুধ আসছে না, তারা কিন্তু এই ফল সেবনের মাধ্যমে খুব দ্রুত মাসিকের সমস্যা বা ব্যথাকে দূর করতে পারবেন এবং স্তনে অধিক পরিমাণে দুধ আসবে এই ফল সেবনের মাধ্যমে। এছাড়াও যাদের সমস্যা রয়েছে চোখের দৃষ্টিশক্তির, অর্থাৎ চোখে ভালো দেখতে পাচ্ছেন না, চোখ চুলকায়, চোখ দিয়ে জল পড়ে, কেউ কেউ এমন আছে যারা দূরের জিনিস দেখতে পায় না, কেউ কেউ এমন আছে যারা কাছের জিনিস দেখতে পায় না। এছাড়াও কারো কারো কোনো কাজ করতে গেলে চোখে খুব শক্তি প্রয়োগ করে দেখতে হয়, এর থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এর জন্য আপনাদের চশমা ব্যবহার করতে হচ্ছে। ছানি পড়া থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি যে কোনো রোগকে দূর করতে পারে বনটেপারি ফল। এটি টানা কয়েকদিন সেবনেই চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আপনার চোখের পাওয়ার হবে ঈগলের চেয়েও বেশি শক্তিশালী এবং চোখে চশমা থাকলে তা ছুঁড়ে ফেলে দিতে হবে, চোখের পাওয়ার এতটাই পরিমাণ বাড়বে। বনটেপারি বা ফটকা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয়, তারা অবশ্যই বনটেপারি ফল সেবন করতে পারেন। এতে করে ডায়াবেটিসের মাত্রা কমে আসবে এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। যাদের সমস্যা রয়েছে ইউরিন ইনফেকশনের, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাবের সময় ব্যথা করে, অল্প অল্প করে প্রস্রাব হয়, বারে বারে প্রস্রাবের চাপ আসে, পেটের নিম্নাংশে বা কোমরের দিকে ব্যথা হচ্ছে, এগুলো ইউরিন ইনফেকশনের প্রধান লক্ষণ হিসেবে পরিচিত। আপনি যদি বনটেপারি ফল সেবন করেন সকালবেলা বাসি পেটে, এক্ষেত্রে ইউরিনের যে কোনো সমস্যা বা কিডনির যে কোনো সমস্যা দূর হতে শুরু করবে। এই ফলের উপকারিতা এখানেই শেষ নয়, এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। যাদের ব্লাড প্রেশার খুবই হাই থাকে, তারা এই ফল সেবন করলে অন্য কোনো ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। নানান গুণে গুণান্বিত এই ফলটি কিভাবে সেবন করবেন চলুন জেনে নেই। 3 থেকে 4টি পাকা ফল, অথবা যদি পাকা ফল সংগ্রহ করা সম্ভব না হয় তবে কাঁচা ফলই নিয়ে নেবেন। ফলগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। যারা সন্তান প্রসব করেছেন এবং যাদের দেহে ক্যালসিয়ামের অভাব রয়েছে, তারা 1 গ্লাস পরিমাণে ননিযুক্ত দুধের সাথে এই ফলটি সেবন করবেন দিনের একটি নির্দিষ্ট সময়ে। খালি পেটে সেবন করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা পরে সেবন করতে পারেন, তবে এটি খাওয়ার আধা থেকে 1 ঘন্টার মধ্যে অন্য কিছু খাবেন না। 1 গ্লাস ননিযুক্ত দুধের মধ্যে ফলগুলোর টেপকে ভালোভাবে মিশিয়ে নিন।
তারপরে সেই ফলটি সেবন করুন। আপনার যদি ননিমুক্ত দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ডক্টরের কাছ থেকে, সেক্ষেত্রে আপনি স্কিমড মিল্ক বা ফ্যাট ছাড়া দুধও নিতে পারেন। এতে করে আপনাদের শরীরে অনেক শক্তি আসবে, ক্যালসিয়ামের অভাব থাকলে তা দূর হবে, হাড়ের ব্যথা থাকলে তা দূর হবে, সন্তান প্রসব করা নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা দূর হবে। আর যাদের চোখের সমস্যা আছে, হাই প্রেশার ও ডায়াবেটিসের সমস্যা আছে বা অন্যান্য কোনো রোগ আছে, তারা 3 থেকে 4টি ফল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁতে ভালোভাবে চিবিয়ে খাবেন, অথবা হালকা গরম জলের মধ্যে 3 থেকে 4টি ফল টেপকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে সেই জলটি ও ফলসহ পান করবেন। যদি কাঁচা ফল বা পাকা ফল চিবিয়ে খান, তারপরেও 1 গ্লাস কুসুম গরম জল পান করতে হবে। খুব গরম জল নয়, হালকা গরম জল পান করলেই যথেষ্ট। রেমেডি সেবনের আধা থেকে 1 ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া উচিত নয়। যেখান থেকে ফল সংগ্রহ করবেন, চেষ্টা করবেন ফল খুব ভালোভাবে ধুয়ে নিতে। চোখের সমস্যার ক্ষেত্রে টানা 1 থেকে 2 মাস পর্যন্ত খেলেই চোখের যাবতীয় রোগ দূর হবে। হাই প্রেশার এবং ডায়াবেটিসের সমস্যা দীর্ঘকালীন সমস্যা, এগুলোর জন্য নিয়মিতই আপনাদেরকে খেয়ে যেতে হবে। টানা 21 দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে খাওয়ার চেষ্টা করবে। সন্তান প্রসব করা মায়েরা এবং ক্যালসিয়ামের অভাবের রোগীরা যতদিন পর্যন্ত না তাদের রোগ গোড়া থেকে নির্মূল হচ্ছে, ততদিন পর্যন্ত টানা এটিকে সেবন করে যাবেন। তবে 15 দিনের মধ্যেই ভালো ফলাফল পেতে পারবেন। ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে 3 থেকে 7 দিনের মধ্যেই রেজাল্ট পেতে শুরু করবেন। তো ভিউয়ার্স, বনটেপারি ফলের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার।